নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, সাফলা একাদশীর দিন কাউকে না বলে চুপচাপ এই একটি গোপন জিনিসটি খেতে ভুলবেন না। কেবল এটি খেলে আপনার জীবনে ধন আসবে, ঋণ দূর হবে এবং দুর্ভাগ্যের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করুন ভক্তরা, এই সাফলা একাদশী উপবাস ভাগ্য, সাফল্য, সমৃদ্ধি এবং ইচ্ছা পূরণের পথ প্রশস্ত করে। এই একাদশীতে ভগবান বিষ্ণু এবং তার রূপ ভগবান নারায়ণের কাছে বিশেষ প্রার্থনা করা হয়। বিশ্বাস করা হয় যে যারা পূর্ণ শৃঙ্খলা, ভক্তি এবং সংযমের সাথে সাফলা একাদশী উপবাস পালন করেন তারা তাদের সমস্ত প্রচেষ্টায় সাফল্য অর্জন করেন। নষ্ট কাজ সংশোধন করা হয় এবং পাপ বিনষ্ট হয়। এই উপবাসকে বিশেষভাবে সম্পদ, সৌভাগ্য, স্বাস্থ্য এবং মানসিক শান্তি বয়ে আনে বলে মনে করা হয়। এই দিনে যে কেউ এই একটি জিনিস খাবে সে অনন্ত সম্পদ, সমৃদ্ধি এবং সুখের জীবন অনুভব করবে। নমস্কার ভক্তরা, স্বাগত। কিন্তু ভক্তবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজি তার বিষ্ণু সহস্রনাম একাদশী কথায় প্রকাশ করেছেন যে 15 ডিসেম্বর পড়া সাফলা একাদশীতে আপনি কোনো পূজা বা উপবাস করতে পারবেন না। তবে কাউকে না বলে এই গোপন জিনিসটি অবশ্যই গোপনে খাবেন। কেবল এটি খেলে আপনার জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি মিলবে। অর্থ বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সমস্যা চিরতরে অদৃশ্য হয়ে যাবে। ভক্তবৃন্দ, সাফলা একাদশী উপবাস খাদ্য ছাড়াই পালন করা হয়। তবে এই উপবাসে এমন কিছু জিনিস রয়েছে যা কেবল খাওয়ার মাধ্যমেই স্থায়ীভাবে দারিদ্র্য দূর হবে, এমনকি জন্ম থেকে জন্মান্তর পর্যন্ত। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার বাড়িতে এত সম্পদ নেমে আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। পরবর্তী 7 প্রজন্মও প্রজন্মের পর প্রজন্ম ধরে তা উপভোগ করবে। আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, কখনো শেষ হবে না। আপনার বাড়িতে আপনার যে কোনো ত্রুটি থাকুক না কেন, তা পূর্বপুরুষের ত্রুটি, রাহু ত্রুটি বা কালসর্প ত্রুটি স্থায়ীভাবে দূর হবে। দেখুন ভক্তবৃন্দ, মূল কথা হলো আমাদের কাজ কেবল সঠিক পরামর্শ দেওয়া। আমরা কেবল পরামর্শ দিতে পারি, তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার পছন্দ। কিন্তু ভক্তরা, আমরা কেবল এটুকুই বলতে পারি যে যদি তুমি এটা বিশ্বাস করো তাহলে তোমার সমস্যার সমাধান হবে। ভক্তরা, 15 ডিসেম্বর পড়া সাফলা একাদশীকে খুবই বিশেষ এবং ফলপ্রসূ বলে মনে করা হয়, কারণ এই দিনে উপবাস ও পূজার পাশাপাশি কেবল এই গোপন জিনিসটি খেলে জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তরা, সাফলা একাদশীর তাৎপর্যের কথা বলতে গেলে এটি অত্যন্ত পবিত্র এবং উপকারী বলে বিবেচিত হয়, কারণ এই একাদশী জীবনে সৌভাগ্য, সাফল্য এবং শুভ ফল প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে পৌষ মাসের কৃষ্ণপক্ষে পড়া এই একাদশী ভগবান নারায়ণের বিশেষ আশীর্বাদ প্রদান করে। এই দিনে ভক্তিমূলক উপবাস, ঈশ্বরের নাম স্মরণ এবং দানশীলতা জীবনের সমস্ত ঝামেলা দূর করে, মানসিক অস্থিরতা দূর করে এবং স্থগিত কর্মে অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনে। বলা হয় যে সাফলা একাদশী উপবাস পালন করলে পূর্বজন্মের পাপ ধ্বংস হয় এবং ভক্তের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই 4টি লক্ষ্য অর্জনের পথ প্রশস্ত হয়। যারা নিয়মিত এই উপবাস পালন করেন তারা ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন, যা তাদের পরিবারের সুখ, সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনে। যদিও সাফলা একাদশী উপবাস কিছু না খেয়েই পালন করা হয়, তবুও যদি আপনি 15 ডিসেম্বর 2025 সালের সাফলা একাদশীর রাতে একটি নির্দিষ্ট খাবার খান তাহলে আপনার পরিবারের সম্পদ অফুরন্ত প্রাচুর্যের পর্যায়ে পৌঁছে যাবে। এই প্রতিকারটি এত সহজ এবং অলৌকিক যে এটি অবশ্যই আপনার জীবনে প্রয়োগ করা উচিত। ভক্ত, শ্রদ্ধেয় গুরুজি সম্প্রতি তার বিষ্ণু সহস্রনাম কথায় প্রকাশ করেছেন যে যারা সাফলা একাদশীতে এই 3টি খাবার খান বা রান্না করেন তারা সারা বছর ধরে প্রচুর পরিমাণে সম্পদের বর্ষণ অনুভব করবেন। হ্যাঁ বন্ধুরা, এই বছরের সাফলা একাদশী 124 বছর পর এক বিরল কাকতালীয় ঘটনা। অতএব হিন্দুদের জন্য এই সাফলা একাদশীর তাৎপর্য গভীর, এটি আরও বৃদ্ধি পায়। শ্রদ্ধেয় গুরুজি বলেছেন যে আপনি যদি সাফলা একাদশীতে কোনো আচার বা ধ্যানও না করেন তবুও আপনাকে এই গোপন আহার করতে হবে। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে এত সম্পদ প্রবাহিত হবে যে আপনি তা সামলাতে পারবেন না। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাকে আরও বলবো যে যাই ঘটুক না কেন সাফলা একাদশীতে এমন খাবার তৈরি করবেন না বা খাবেন না, কারণ এটি আপনার পুরো পরিবারের জন্য সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও ভক্তরা, এই ভিডিওতে শিখুন যে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে সাফলা একাদশীতে আপনার কি খাওয়া উচিত। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাকে আরও বলবো যে সাফলা একাদশীতে এই 5টি কাজ কখনো করবেন না, না হলে আপনি শীঘ্রই দরিদ্র হয়ে যাবেন। সাফলা একাদশীতে আপনার কখনো এই 5টি কাজ করা উচিত নয়। যে কোনো মা বা বোন যারা সাফলা একাদশীতে এই 5টি কাজ করেন তাদের জীবন ধ্বংস করে দেবেন। দারিদ্র্য সেই বাড়িতে নেমে আসে এবং যেখানে এই 5টি জিনিস ঘটে সেখানে দেবী লক্ষ্মী চিরতরে চলে যান। এছাড়াও আমরা আপনাকে আরও বলবো যে যদি আপনি সাফলা একাদশীতে এই জিনিসগুলি দান করেন তাহলে আপনার বাড়িতে কখনো টাকার অভাব হবে না।
টাকা সর্বদা আপনার বাড়িতে প্রবাহিত হবে। অতএব আমরা যে তথ্য শেয়ার করি তা সম্পূর্ণ বিনামূল্যে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এটি অসম্পূর্ণ রাখবেন না। যারা ভিডিওটি মাঝপথে রেখে এগিয়ে যান তারা জীবনে কখনো সাফল্য পাবেন না। অতএব যখনই আপনি কোনো ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এটি দেখতে ভুলবেন না। ভক্তরা, যাই ঘটুক না কেন, সাফলা একাদশীতে এই একটি ছোট্ট জিনিস অবশ্যই খাবেন। বিশ্বাস করুন, যদি আপনি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবেন না। হ্যাঁ, এবার 144 বছর পর সাফলা একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে শুভ বলে বিবেচিত একটি শুভ সময়ে পড়তে চলেছে। এই দিনে করা যে কোনো প্রতিকার কখনো বৃথা যায় না। এটি কখনো বৃথা যায় না, এটি সর্বদা সুফল বয়ে আনে। আসুন ভক্তরা, এখন আমরা আপনাকে সাফলা একাদশী সম্পর্কে কিছু তথ্য দিই। এই বছর 2025 সালে সাফলা একাদশী নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। এই উপবাস কবে পালন করা হবে, পূজা কিভাবে করা উচিত, শুভ সময় কোনটি হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, এই ভিডিওতে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনাকে বলবো যে এই দিনে আপনার অবশ্যই কি খাওয়া উচিত। আপনি যদি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে ধনী হতে বাধা দিতে পারবেন না। এছাড়াও ভক্তরা, সাফলা একাদশীর দিনে ভক্তদের অবশ্যই একটি গরুকে একটি জিনিস খাওয়ানো উচিত। যদি আপনি সাফলা একাদশীতে একটি গরুকে এই জিনিস খাওয়ান তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সম্পদের সমস্ত পথ খুলে যাবে। ভক্তরা, আসুন প্রথমে আপনাকে সাফলা একাদশীর সঠিক তারিখ এবং সময় বলি। তারপর আমরা আপনাকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করব এবং সাফলা একাদশীতে আপনার অবশ্যই কি খাওয়া উচিত তাও ব্যাখ্যা করব। আর ভক্তবৃন্দ, আমরা আপনাদের বলবো যে এই দিনে এমন একটি জিনিস খাওয়া উচিত নয়। যদি আপনি ভুল করেও এটি খান তাহলে আপনার বাড়িতে বিপর্যয় নেমে আসতে পারে। তাই এমন কোনো বিপর্যস্ত কাজ করবেন না এবং কোনো বিপর্যয় আসার আগে পুরো ভিডিওটি অবশ্যই দেখে নিন। এটি একটি অত্যন্ত বিশেষ এবং তথ্যপূর্ণ ভিডিও। তাই ভক্তবৃন্দ, আসুন আমরা সাফলা একাদশীর সঠিক তারিখ এবং সময় জেনে নিই। তবে তার আগে আমরা আপনাদের হাত জোড় করে অনুরোধ করছি, যদি আপনি এই পরম সত্য চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। এছাড়াও অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আপনার রাশিচক্রটি লিখুন, কারণ আমরা রাশিচক্র সম্পর্কিত ভাগ্যও বলি এবং আপনার ভাগ্যের সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার জন্য সহজ সমাধান প্রদান করি। ভক্তরা এটা জানেন, সাফলা একাদশীতে ভক্তরা ভক্তির সহকারে ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন, উপবাসের গল্প শুনতে পারেন এবং দান করতে পারেন এবং এইভাবে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন এবং মোক্ষ লাভ করতে পারেন। সাফলা একাদশীর আচার অত্যন্ত পবিত্র এবং সহজ। যখন সত্যিকারের হৃদয়ে পালন করা হয় তখন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উভয়ের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ হয়। সাফলা একাদশীর পূজা খুবই সহজ, এটি ফলপ্রসূ বলে মনে করা হয়। এই দিনে সকালে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন এবং আপনার বাড়ির প্রার্থনাস্থলে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে একটি দীপক জ্বালান। হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, চন্দন কাঠের পেস্ট, গোটা শস্য এবং নৈবেদ্য উৎসর্গ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করুন এবং একাদশী উপবাস পালনের প্রতিজ্ঞা করুন। সারা দিন ধরে ভগবানকে স্মরণ করে পুণ্যবান থাকুন। সন্ধেবেলায় দীপক এবং ধূপ দিয়ে আরতি করুন এবং তুলসী দিয়ে ভগবান নারায়ণের ধ্যান করুন। রাত জেগে থাকা এবং ভগবান বিষ্ণুর গল্প এবং ভজন শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ বা অভাবীদের খাবার এবং দান করে উপবাস ভঙ্গ করুন। একাদশী তিথি শুরু হওয়ার পরে সাফলা একাদশী পূজা করা শুভ বলে মনে করা হয়। দ্বাদশীতে সূর্যোদয়ের পরে ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 9টা পর্যন্ত স্নান এবং পূজা করা উত্তম বলে মনে করা হয়। বন্ধুরা, আরও এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের ভিডিওটি লাইক করতে অনুরোধ করছি এবং একটি নারায়ণ উক্তি লিখুন, যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর থাকে। তাই বন্ধুরা, আসুন এখন আমরা জেনে নেই যে সফলা একাদশীতে আপনার অবশ্যই কি করা উচিত, যাতে আপনার জীবনের সবকিছু আপনার ইচ্ছা অনুযায়ী চলে। আপনার একটি পুত্র সন্তান হতে পারে, আপনার সন্তান আশীর্বাদ প্রাপ্ত হবে এবং আপনার সন্তান কখনো কোনো সমস্যার সম্মুখীন হবে না। অতএব প্রতিটি পিতামাতার অবশ্যই সফলা একাদশীর দিনে এই বিশেষ জিনিসটি খাওয়া উচিত। তাছাড়াও সফলা একাদশীর দিনে আপনার বাড়িতে কখনো কিছু জিনিস প্রস্তুত করা উচিত নয়। বন্ধুরা, সফলা একাদশীর পূজা এবং প্রসাদে আঙুর অন্তর্ভুক্ত করতে ভুলবেন না, কারণ দেবী লক্ষ্মীর কাছে আঙুর প্রিয়। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কলা, আঙুর, আম, পেঁপে এবং নারিকেল সহ 5 ধরনের ফল নিবেদন করা উচিত। আপনার পছন্দ অনুযায়ী ফলটি বেছে নিন, তবে আঙুর, কলা এবং পেঁপে অবশ্যই নিবেদন করা উচিত। তবে যদি কোনো কারণে আপনি এই ফলের কোনোটিই নিবেদন করতে না পারেন, তাহলে আপনি ভগবানকে চিনির মিশ্রি বা কিশমিশও নিবেদন করতে পারেন, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক ভগবান লক্ষ্মীনারায়ণ আপনার ভালোবাসা এবং ভক্তির প্রকৃত অনুভূতি দেখেন। আপনি 5 রঙের ফলের যে কোনো একটি নিতে পারেন, কিন্তু আপনার বিশেষভাবে মনে রাখা উচিত যে ভগবান বিষ্ণু বা দেবী লক্ষ্মীকে কখনো নাশপাতি নিবেদন করা উচিত নয়।
এটি ফসল ধ্বংস করে, কারণ এই ফলের নামের অর্থ ফল ধ্বংসকারী। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি যে কোনো শুভ দিনে, বিশেষ করে সফলা একাদশীতে আঙ্গুর খায়, তার কখনো অর্থের অভাব হয় না। সফলা একাদশীতে আঙ্গুরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে বলে বিশ্বাস করা হয়। তাই বন্ধুরা, আপনার অবশ্যই আঙ্গুর খাওয়া উচিত। এছাড়াও সফলা একাদশীতে ভগবান বিষ্ণুকে আখ নিবেদন করুন। এটি অত্যন্ত শুভ এবং উপকারী বলে মনে করা হয়। তবে যদি আপনি এই সময়ে আখ না পান, তাহলে আপনি ভগবান বিষ্ণুকে গুড় এবং ছোলার ডাল নিবেদন করতে পারেন। তদুপরি যদি আপনি এই দিনে আখ বা গুড় খান, তাহলে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। সফলা একাদশীতে দেবী লক্ষ্মীকে 5 রঙের মিষ্টি নিবেদন করুন। আপনার দেবী লক্ষ্মীকে পদ্মের বীজও নিবেদন করা উচিত। ঠিক যেমন দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছিলেন, তেমনি মাখনও জল থেকে উৎপন্ন হয়েছিল। পদ্মের বীজও এই চমৎকার উদ্ভিদে পাওয়া যায়। ধর্মীয় শাস্ত্র অনুসারে পদ্ম ফুল এবং মাখন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণত মাখন ক্ষীর তৈরি করে শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করলে ঘর ধন সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। যে কেউ সফলা একাদশী পূজার সময় ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করে, তার দারিদ্র্য নিশ্চিত। এমন ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে ধনী হয়ে ওঠেন। এই দিনে প্রসাদ হিসাবে দুর্বা ঘাস এনে পুরো পরিবারকে খাওয়ান। ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর থাকবে। যে কেউ সফলা একাদশীতে দেবী লক্ষ্মীর কাছে ক্ষীর নিবেদন করবে, তার রাশিফলের সমস্ত গ্রহ এবং তারা অনুকূল হতে দেখবে। ধনী হওয়া থেকে কেউ তাদের থামাতে পারবে না। মাতারানীকে নিবেদন করার পর পুরো পরিবারকে প্রসাদ হিসাবে এটি খাওয়ান। এটি ভাগ্যের তালাও খুলে দেয়। সম্পদ, সমৃদ্ধি এবং সমৃদ্ধি সর্বদা তাদের জীবনে থাকবে। আপনার আশীর্বাদ তাদের ওপর বর্ষিত হয়। দেবী মাতা অত্যন্ত সন্তুষ্ট হন। শাস্ত্রে ভক্তদের সফলা একাদশীতে কাস্টার্ড আপেল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাস্টার্ড আপেল খেলে 10টি রোগ নিরাময় হয়। বিশ্বাস করা হয় যে সফলা একাদশীতে ঘরে কাস্টার্ড আপেল আনা শুভ বলে বিবেচিত হয়, কারণ এতে পিতামাতার আশীর্বাদ থাকে। বিশ্বাস করা হয় যে রামের বনবাসের সময় মাতা সীতা এই ফলটি খেয়েছিলেন এবং সফলা একাদশীতে তিনি কোনো কষ্টের সম্মুখীন হননি। আপনার অবশ্যই কাস্টার্ড আপেল খাওয়া উচিত। আপনার পিতামাতা সন্তুষ্ট হন এবং আপনাকে আশীর্বাদ করেন। তবে মনে রাখবেন, যখন সোমবার সফলা একাদশী পড়ে, তখন বেগুন খাওয়া এড়িয়ে চলুন। হিমায়িত রস পান করা এড়িয়ে চলুন, কারণ এটি পাপ হবে। মনে রাখবেন, এতে লবণ মেশাবেন না, না হলে উপবাস ভেঙে যাবে। এছাড়াও রসে বরফ মেশাবেন না। সফলা একাদশীতে সর্বদা ফলের রস পান করা সফল বলে মনে করা হয়। কিন্তু এমন কোন জিনিস যা বাড়িতে কখনো রান্না করা উচিত নয়, না হলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে? এমন খাবার কারো খাওয়া উচিত নয়। যদি এমন খাবার বাড়িতে তৈরি করা হয়, তাহলে দেবী লক্ষ্মী ঘর ত্যাগ করেন, ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন। শাস্ত্র অনুসারে সফলা একাদশীতে কি খাওয়া উচিত নয়? বন্ধুরা, সফলা একাদশীতে আমাদের কখনোই রসুন এবং পেঁয়াজযুক্ত খাবার খাওয়া উচিত নয়, কারণ এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা নির্ধারিত। এই বছর সফলা একাদশীতে মোট 22টি শুভ যোগ তৈরি হচ্ছে। অতএব বন্ধুরা, যদি কেউ পেঁয়াজ খায়, তাহলে রাহু এবং কেতু সর্বদা তাদের বাড়িতে থাকেন। শনি দেবতাও ক্রোধ করেন, এবং যদি রাহু এবং কেতু বাড়িতে থাকেন, তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ কখনো বর্ষিত হবে না। উপরন্তু সফলা একাদশীতে ভাত খাওয়া উচিত নয়। ভগবানকে সাগু ঘির বা মাখন ক্ষীর নিবেদন করুন, এবং আপনার সর্বদা এটি মনে রাখা উচিত। আপনি অন্যান্য দিনগুলিতে ভাত বা রসুন এবং পেঁয়াজ খেতে পারেন। সফলা একাদশীতে রসুন এবং পেঁয়াজযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। ছোট বাচ্চারা প্রায়শই এই ভুল করে। আমরা প্রায়শই বাজারের প্যাকেটজাত খাবার অথবা রসুন এবং পেঁয়াজের মতো মুচমুচে খাবার খাই। তাই অন্তত সফলা একাদশীতে এই জিনিসগুলি এড়িয়ে চলুন। বন্ধুরা, যদি তুমি সফলা একাদশীতে রাহু ও কেতুকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করার কথা ভাবো, অথবা ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে নষ্ট করার কথা ভাবো, তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে এই দিনে বাড়িতে হলুদ খাবার তৈরি করতে হবে, যেমন তরকারি, পকোড়া এবং হলুদ হবন তৈরি করতে হবে। কারণ এই দিনে হলুদকে সোনালি হিসেবে বিবেচিত করা হয় এবং সোনা ও রূপোর সমতুল্য হিসেবে বিবেচিত করা হয়, যাকে আমরা পীতাম্বরী বলি। অতএব এই দিনে তোমারও হলুদ পোশাক পরা উচিত। এতে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ আসবে। সফলা একাদশীতে কারো কাছ থেকে টাকা ধার করা উচিত নয়। যদি আমরা সফলা একাদশীতে টাকা ধার করি, তাহলে সারা বছর ধরে ঋণের বোঝা চাপিয়ে রাখব।
অতএব ঋণ মুক্ত হওয়ার পরেই সাফলা একাদশী উদযাপন করো। তাছাড়া শাস্ত্রে উল্লেখ আছে যে যারা সত্যিকারের হৃদয় দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করে তাদের বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন। লক্ষ্মী মন্ত্রটি একটি টুকরো চিনি দিয়েও শান্ত করা যায়। আপনার কেবল সত্যিকারের বিশ্বাস থাকা দরকার। ঈশ্বর আরও বলেন যে ধার্মিক তীর্থযাত্রা বা ধার্মিক অনুষ্ঠান করার জন্য ঋণ নেওয়া উচিত নয়। এর ফলে জীবনের নেতিবাচক পরিণতি হয়। তাই আপনার যা ইচ্ছা সেটা সম্পদ বা সন্তান সম্পর্কিত হোক, ভগবান বিষ্ণু সেগুলি পূরণ করবেন। কোন ভুলগুলি আপনার কখনো করা উচিত নয়? বন্ধুরা, সফলা একাদশীতে এই 5টি ভুল কখনো করা উচিত নয়। এই দিনে স্বামী স্ত্রীর একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। রসুন বা পেঁয়াজযুক্ত খাবার খাওয়া উচিত নয়। বিবাহিত মহিলাদের চুল ধোয়া উচিত নয়, তাই একদিন আগে চুল ধুয়ে ফেলুন। কখনো তুলসী গাছ, ঝাড়ু, বিয়ের জিনিসপত্র বা লবণ অন্য কাউকে দেবেন না, এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। এই দিনে গুরুজনদের পা স্পর্শ করা উচিত। দেবী লক্ষ্মী হলেন শ্রীবিষ্ণুর মূর্তি প্রতীক, তাই এই দিনে মহিলাদের অপমান করা উচিত নয়, কারণ মহিলাদের স্বয়ং লক্ষ্মীর মূর্তি প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। কারো সম্পর্কে বাজে কথা বলা উচিত নয়। শুভ একাদশীর শুভ দিনে যদি কেউ আপনার দরজায় কিছু চাইতে আসে, তাহলে সেটি হতে পারে মানব রূপে শক্তির মূর্তি প্রতীক দেবী লক্ষ্মী। তিনি স্বয়ং শ্রী লক্ষ্মী নারায়ণ হতে পারেন। এই দিনে দেবী লক্ষ্মী প্রতিটি বাড়িতে যান এবং সত্য হৃদয় এবং অন্যের দুঃখ বোঝার অধিকারী ব্যক্তিদের বাড়িতে বাস করেন। দেবী লক্ষ্মী একজন মেয়ে রূপে অবতীর্ণ হন। তিনি আপনার দরজায়ও আসেন। তাকে খালি হাতে যেতে দেবেন না। মেয়েদের মিষ্টি খাওয়াতে ভুলবেন না। দেবী লক্ষ্মী মিষ্টি পছন্দ করেন। মিষ্টি নৈবেদ্য তার খুব প্রিয়। আপনি অপমান এবং ক্রোধের সম্মুখীন হতে পারেন, কিন্তু তিনি সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। দেবী মাতা অত্যন্ত সন্তুষ্ট হন। ধর্মীয় শাস্ত্রে ভক্তদের সাফলা একাদশীতে কাস্টার্ড আপেল খাবার পরামর্শ দেওয়া হয়েছে। কাস্টার্ড আপেল খেলে 10টি রোগ নিরাময় হয়। বিশ্বাস করা হয় যে সাফলা একাদশীতে ঘরে কাস্টার্ড আপেল আনা শুভ বলে বিবেচিত হয়, কারণ এতে পিতামাতার আশীর্বাদ থাকে। বিশ্বাস করা হয় যে রামের বনবাসের সময় মাতা সীতা এই ফলটি খেয়েছিলেন এবং সাফলা একাদশীতে তিনি কোনো কষ্টের সম্মুখীন হননি। আপনার অবশ্যই কাস্টার্ড আপেল খাওয়া উচিত। আপনার পিতামাতা সন্তুষ্ট হন এবং আপনাকে আশীর্বাদ করেন। তবে মনে রাখবেন, যখন সোমবার সাফলা একাদশী পড়ে তখন বেগুন খাওয়া এড়িয়ে চলুন। হিমায়িত রস পান করা এড়িয়ে চলুন, কারণ এটি পাপ হবে। মনে রাখবেন, এতে লবণ মেশাবেন না, না হলে উপবাস ভেঙে যাবে। এছাড়াও রসে বরফ মেশাবেন না। সাফলা একাদশীতে সর্বদা ফলের রস পান করা সফল বলে মনে করা হয়। কিন্তু এমন কোন জিনিস যা বাড়িতে কখনো রান্না করা উচিত নয়, না হলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে? এমন খাবার কারো খাওয়া উচিত নয়। যদি এমন খাবার বাড়িতে তৈরি করা হয়, তাহলে দেবী লক্ষ্মী ঘর ত্যাগ করেন, ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন। শাস্ত্র অনুসারে সাফলা একাদশীতে কি খাওয়া উচিত নয়? বন্ধুরা, সাফলা একাদশীতে আমাদের কখনোই রসুন এবং পেঁয়াজযুক্ত খাবার খাওয়া উচিত নয়, কারণ এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা নির্ধারিত। এই বছর সাফলা একাদশীতে মোট 22টি শুভ যোগ তৈরি হচ্ছে। অতএব বন্ধুরা, যদি কেউ পেঁয়াজ খায় তাহলে রাহু এবং কেতু সর্বদা তাদের বাড়িতে থাকেন। শনি দেবতাও ক্রোধ করেন, এবং যদি রাহু এবং কেতু বাড়িতে থাকেন তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ কখনো বর্ষিত হবে না। উপরন্তু সাফলা একাদশীতে ভাত খাওয়া উচিত নয়। ভগবানকে সাগু ক্ষীর বা মাখন ক্ষীর নিবেদন করুন, এবং আপনার সর্বদা এটি মনে রাখা উচিত। আপনি অন্যান্য দিনগুলিতে ভাত বা রসুন এবং পেঁয়াজ খেতে পারেন। সাফলা একাদশীতে রসুন এবং পেঁয়াজযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। ছোট বাচ্চারা প্রায়শই এই ভুল করে। আমরা প্রায়শই বাজারের প্যাকেটজাত খাবার অথবা রসুন এবং পেঁয়াজের মতো মুচমুচে খাবার খাই। তাই অন্তত সাফলা একাদশীতে এই জিনিসগুলি এড়িয়ে চলুন। বন্ধুরা, যদি তুমি সাফলা একাদশীতে রাহু ও কেতুকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করার কথা ভাবো, অথবা ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে নষ্ট করার কথা ভাবো, তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে এই দিনে বাড়িতে হলুদ খাবার তৈরি করতে হবে, যেমন তরকারি, পকোড়া এবং হলুদ হবন তৈরি করতে হবে। কারণ এই দিনে হলুদকে সোনালী হিসেবে বিবেচিত করা হয় এবং সোনা ও রূপোর সমতুল্য হিসেবে বিবেচিত করা হয়, যাকে আমরা পীতাম্বরী বলি। অতএব এই দিনে তোমারও হলুদ পোশাক পরা উচিত। এতে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ আসবে। সাফলা একাদশীতে কারো কাছ থেকে টাকা ধার করা উচিত নয়। যদি আমরা সাফলা একাদশীতে টাকা ধার করি তাহলে সারা বছর ধরে ঋণের বোঝা চাপিয়ে রাখব।
অতএব ঋণ মুক্ত হওয়ার পরেই সাফলা একাদশী উদযাপন করো। তাছাড়া শাস্ত্রে উল্লেখ আছে যে যারা সত্যিকারের হৃদয় দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করে তাদের বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন। লক্ষ্মী মন্ত্রটি একটি টুকরো চিনি দিয়েও শান্ত করা যায়। আপনার কেবল সত্যিকারের বিশ্বাস থাকা দরকার। ঈশ্বর আরও বলেন যে ধার্মিক তীর্থযাত্রা বা ধার্মিক অনুষ্ঠান করার জন্য ঋণ নেওয়া উচিত নয়। এর ফলে জীবনে নেতিবাচক পরিণতি হয়। তাই আপনার যা